আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা বিকাশে বিল পে করতে পারি। তো সেইজন্য ১ম এ আমাদের বিকাশ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপটা সেটা আমরা ওপেন করব। ওপেন করার পর এইখানে আপনার পিন কোড দেবেন। পিন কোড দেওয়ার পরে লগইন করে নিবেন বিকাশ অ্যাকাউন্টে। এইখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা সিলেক্ট করব পে বিল। আমরা যেহেতু বিল পে করব। তো বিল পে এর মধ্যে এখানে অনেকগুলা বিল পে করা যায়। মানে আপনার বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট অনেকগুলা সার্ভিস এখানে কিন্তু পাওয়া যায়। তো সাপোজ আমরা এখান থেকে আ বিদ্যুৎ বিল যদি দিতে চাই তাহলে আমাদেরকে বিদ্যুৎ বিল সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আ সিলেক্ট করব হচ্ছে বিদ্যুৎ বিল। ঠিক আছে? বিদ্যুৎ লেখা আছে। তো এখানে আমরা বিদ্যুতের মধ্যে ক্লিক করলাম। বিদ্যুতের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি কোন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো বাংলাদেশে অনেক বিদ্যুৎ কোম্পানি আছে যেগুলা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তো এখানে আ অনেকগুলা কোম্পানি সিরিয়ালের মধ্যে থাকবে। তো এখানে আপনি পোস্টপেড এবং প্রিপেইড ২ টা অপশনে বিল দিতে পারবেন। যেমন পোস্টপেড হচ্ছে যেটাতে বিল দিতে হয় মাসে, মাসে। আর প্রিপেইড হচ্ছে যেটাতে রিচার্জ করতে হয়। যেমন আমি প্রিপেইডে যদি ক্লিক করি তাহলে এখানে আপনার কার্ডের মধ্যে মিটার নাম্বার থাকবে। সেই মিটার নাম্বারটা দিতে হবে, নিচে কনট্যাক্ট নাম্বার দিয়ে আপনি কত টাকা রিচার্জ করতেছেন সেটা কিন্তু রিচার্জ করে নিতে পারবেন। আর নিচে একটা ভিডিও স্যাম্পল দেওয়া আছে বিকাশের পক্ষ থেকে। কিভাবে ডিটেইলসে বিল দিতে হয় সেখান থেকে কিন্তু দেখে আপনি বুঝে শুনে দিতে পারবেন বিলটা। তারপরে এখন যদি আমরা আ বিকাশ পোস্টপেড সিলেক্ট করি যেটা বিল সিস্টেম, এখানে আপনার বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে এসএমএস নাম্বার এসএমএস হিসাব নং এরকম নামে একটা নাম্বার কিন্তু থাকে। সেই নাম্বারটা এখানে বসায় দিতে হবে। ঠিক আছে? সেই নাম্বারটা বসায় দিলে পরবর্তীতে ক্লিক করলে আপনি আপনার বিলের অ্যামাউন্ট দেখতে পারবেন। বিলের কাগজের সাথে বিলের অ্যামাউন্টটা মিলাইয়া নিবেন। এখানেও কিন্তু ভিডিও দেওয়া আছে। সেই ভিডিও দেখে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন কিভাবে এক্সাক্ট বিল দিতে হয়। তো আমি যেভাবে বলতেছি এভাবে কিন্তু আপনি আরামসে বিল দিতে পারবেন। এখানে এসএমএস হিসাব নং দেওয়ার পরে আপনার আ বিলের এসএমএস হিসাব নম্বরটা অবশ্যই ২-৩ বার চেক করে নিবেন এবং নিচে বিলের অ্যামাউন্ট, আপনার বিলের অ্যামাউন্ট এক্সাক্ট কিনা, সেম কিনা সেটা দেখে নিবেন। ঠিক আছে? তারপর পরবর্তীর মধ্যে ক্লিক করবেন। তারপরে দেখাবে আপনার বিকাশে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। বিকাশে ব্যালেন্স থাকলে ওখান থেকে কাইটা নিবে। আপনি নিচে জাস্ট চাপ দিয়ে ধরে থাকবেন যে আমি বিকাশে বিল দিতে চাই। আপনার কিন্তু বিল দেওয়া হয়ে যাবে। বিল দেওয়া শেষে অবশ্যই ইম্পোর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে টিএক্স আইডি নাম্বার লিখে রাখবেন। সেটা পরবর্তীতে কাজে লাগবে।